হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আমি ইভা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি যে আপনাদেরকে বলেছিলাম না, আমার পেট ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল। তো পেট ব্যথাটা হচ্ছে আমার পরবর্তী 3 দিন ছিল, তেমন অনেক বেশি না, হালকা একটু লেফট সাইডে হচ্ছে একটু একটু ব্যথা ছিল। তো ব্যথা যখন কমছিল না, এর জন্য আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে, যেদিন আমি ডক্টরের কাছে গিয়েছি সেদিনই আমার পেট ব্যথাটা কমে গিয়েছে। তো অযথাই আমাকে কতগুলো মেডিসিন দিল, তারপর হচ্ছে টেস্ট দিল, যদিও টেস্টগুলো আমি করিনি। তো কথা হচ্ছে যে আমি তো আমাদের বাসায় কাউকে কোনো কিছু বলিনি। তারপর যখন দেখলাম যে আমি সুস্থ হয়ে গিয়েছি, তো আমি কিভাবে যেন কথায় কথায় আমার ছোট ভাইকে বলে দিয়েছি যে আমি এরকম শিখছিলাম। তো সেইটা শুনে তো বাসার সবাই অনেক বেশি আমাকে অনেক বেশি আর কি চেঁচামেচি, কেন তাদেরকে বললাম না, আমার কোনো কিছু হলে কেন তাদেরকে বলতে চাই না। তারপর হচ্ছে সেদিন রাত 11:30 বাজেই আমার ছোট ভাই ইমন আমার জন্য হচ্ছে দুধ, ডিম, তারপর হচ্ছে এই যে বেদানা নিয়ে হাজির। তো সে যে এত রাতে হঠাৎ করে চলে আসবে আমি তো সেটা বুঝতেই পারিনি। আর সে নিজেই কিন্তু স্টুডেন্ট মানুষ, অথচ নিজের টাকা খরচ করে আমার জন্য এই সব জিনিসপত্র নিয়ে এসেছে। তা আমি হচ্ছে যে কোনো ফ্রুটস এমনি নর্মাল খাওয়ার চাইতে জুস করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আরএমকে বললাম যে আমাকে একটু জুস করে দাও, সরি জুস করে না, আমাকে বেদানাগুলো একটু ছিলে দাও, আমি জুস করে নিই। প্রথমে ভেবেছিলাম যে যে র জুসটা সেটা বানাবো, কিন্তু আমার র জুসের যে হ্যান্ড ব্লেন্ডার সেটার বের করতে ইচ্ছে করলো না। এর জন্য হচ্ছে আমি এইটা দিয়ে ভাবলাম যে আপাতত করে খাই, বাকিগুলো দিয়ে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারে তারপর জুস বের করব। এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা, ভাবলাম ঝটপট করে নাস্তাটা বানিয়ে নেই, তারপর বাজারের কাজও আছে। কিন্তু নাস্তা বানাতে এসে দেখি যে বক্সের মধ্যে একটাও ফ্রোজেন পরোটা নেই। তো সেই পরোটাগুলো এখন রিফিল করে নিলাম। আচ্ছা, যে ব্লগের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে পরোটা খুবই মজার হয়েছে, অন্যরকম করে বানিয়েছি, তো রেসিপি শেয়ার করিনি। তো সেই ব্লগে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু, আপনার তাওয়াটা নষ্ট হয়ে গিয়েছে, চেঞ্জ করা দরকার। তো এই যে আপু দেখেন, আমার কিন্তু অলরেডি তাওয়া আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি এই তাওয়ার মধ্যে শুধু রুটি ভাজি। আর যেটা আপনি দেখেছেন সেটা হচ্ছে আমার কোনো ইমার্জেন্সি থাকলে আমি ওইটা বের করি, অনেক সময় থাকে না, তাড়াহুড়া করে কাজ করতে হয়, তো ওই সময়টা ওইটা আমি ইউজ করি। তারপর হচ্ছে শুধু পরোটা ভাজি। আর পরোটা তো সবসময় খাওয়া হয় না, দেখা যায় যে সপ্তাহে 1বার কিংবা 2বার খাওয়া হয়। তো এর জন্য হচ্ছে আমি ওই তাওয়াটা ইউজ করি। আর আপনি হচ্ছে যত ফ্রেশ ভালো তাওয়া ইউজ করেন না কেন, পরোটা ভাজতে ভাজতে একটা সময় দেখবেন যে তাওয়ার ওই সাইডগুলো না কেমন যেন নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি ওই তাওয়াটা না ফেলে দেইনি, না ফেলে দিয়ে ভাবি যে ওইটাতেই আমি পরোটা ভাজবো, আর ইমার্জেন্সি কাজে তো লাগেই। আর এই তাওয়াটাতে হচ্ছে আমি রুটি ভাজি। তো যারা আমার সবসময় ব্লগ দেখেন তারা তো জানেন আমার মোটামুটি কি আছে না আছে, যদিও সব জানেন না, বাট যতটুকুই জানার জানেন। আর আমি হচ্ছে ব্লগ যে একবার করব সেটা কিন্তু আগে থেকে কোনো চিন্তা ভাবনা করে রাখি না যে আজকে আমি রেকর্ড করব, ওই হিসেবে সব কিছু সুন্দর সুন্দর বের করলাম কিংবা রান্না করলাম, এরকম কোনো কিছু না। দেখা যায় যে আমি কোনো কিছু একটা করছি, হঠাৎ আমার মুড হলো এই জিনিসটা আমি একটু রেকর্ড করব, দেখা যায় সেই সময় গিয়ে আমি ওই জিনিসটা রেকর্ড করে ফেলি। তো এর জন্য আমার যা আছে মনে করেন আমি তাই দেখাই। আমি চাইলেই হচ্ছে আমার যত সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো ইউজ করে ব্লগ বানাতে পারি, যদিও অনেকে এরকম করে বানায়, আর এরকম করে বানালে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, পার্সোনালি আমার ভালো লাগে। সো আমি দেখি, এর জন্য বললাম। তো আমি হচ্ছে ওই ধরনের কোনো ব্লগ রেডি করি না, তো মন চাইলো বানালাম, মন চাইলো বানালাম না, তো এর জন্য আমি স্পেশাল কোনো কিছু দেখাতে পারি না। তো যাই হোক, জানি না সেই আপুটা আমার ব্লগ দেখছেন কি না, যদি দেখে থাকেন তাহলে ব্যাপারটা নিশ্চয়ই জেনে যাবেন। তা আমি হচ্ছে কথা বলতে বলতে আপনাদের সাথে এই যে লিয়ানার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম। আমি কিন্তু হাফ নাস্তা করেছি আর হাফ বাকি আছে, যেটা হচ্ছে চা দিয়ে করব, কিন্তু এর মাঝখানে হচ্ছে লিয়ানার জন্য আবার আমাকে ব্রেকফাস্টটা রেডি করতে হলো। তো এর মধ্যে হচ্ছে আমি ব্রেকফাস্ট রেডি করে তারপর যে বাজার গুছানোর কাজ সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি।
আর যদি কখনো কোনো কিছু তাড়াহুড়া থাকে যে মানে কাজ মনে হয় আরও বেড়ে যায়, যে কাজটা আমি জলদি করে করতে চাচ্ছি সেই কাজটা মনে হয় যে আরও বেশি মানে প্রবলেম ক্রিয়েট করে ফেলে। এর জন্য তাড়াহুড়ার কোনো কাজই ভালো না, মানে রিল্যাক্স মুডে কাজ করাই হচ্ছে বেস্ট। কোথাও যাওয়ার আগে রাজ্যের যত কাজ আছে আমার কাছে মনে হয় সব করে তারপর বের হতে হয়। মানে বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলা কোথাও গেলে দেখা যায় রান্নার কাজ তো সেটা থাকেই, তো তারপরেও এটা একটু রিল্যাক্সভাবে সব কিছু করে বের হওয়া যায়। কিন্তু দুপুরবেলা মানে লাঞ্চ টাইমে কোথাও যেতে হলে বাকি যে কাজ আছে রান্না ছাড়া সেগুলো কিন্তু সবই করতে হয়। আর এগুলো মানে সব কিছু করব কখন, রেডি হব কখন, তো এই ধরনের কাজ করতে গিয়ে দেখা যায় ভালো মতো একটু রেডিও হতে পারি না। কোনো রকম করে রেডি হয়ে তারপর হচ্ছে আমাকে বের হতে হয়। আর আমি হচ্ছে ঘরের সব কাজ না গুছিয়ে এমনিতেও মানে বাইরে বের হতে পারি না, আমার কাছে কেমন যেন লাগে। এখানে আমি ঝটপট করে আরেমের যে কাপড়গুলো আছে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। অনেকে আবার হয়তো বলতে পারেন যে এটা কোন ধরনের কাপড় ভাঁজ করা, আসলে এগুলো সব হচ্ছে লন্ড্রিতে যাবে, তাই আমি আর স্পেশাল কোনোভাবে মানে ভাঁজ করিনি। আচ্ছা, আমি হচ্ছে আজকে বিয়ের প্রোগ্রামে যাব, তো ওই যে আমার চাচি শাশুড়ি এসেছিল না, উনি বিয়ের দাওয়াত দিতেই তো এসেছিল, তো সেই প্রোগ্রামে হচ্ছে আজকে যাব। আর বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য আমি কোনো ড্রেস কিনিনি। আমার এই ড্রেসটা ছিল, এটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, লাস্ট জুনে আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমি নিয়েছিলাম। আর সেই মানে জুনেই কিন্তু আমি একবার পরেছিলাম, তো গত 1 বছরে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম এই ড্রেসটা পরা। তো আমি প্রায় সময় এরকম করি, আমার অনেক ড্রেস থাকে, তো দেখা যায় বছরে 1বার কিংবা 2বার পরা হয়। এর জন্য আমি না কোনো স্পেশাল মানে গর্জিয়াস ড্রেস নিতে চাই না। তো এই যে আমি হচ্ছে কোনো রকম রেডি হয়ে গিয়েছি। তো আমার মানে আমি সাজার পর ভিডিওতে কিংবা ক্যামেরাতে আমাকে তত একটা দেখতে ভালো লাগে না যতটা বাস্তবে লাগে। তো যেমনই লাগুক আমি হচ্ছে আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম। বিয়ের প্রোগ্রামে চলে এসেছি, তো আসার পর আমি বর কনের ভালো মতো কোনো ক্লিপ নিতে পারিনি, তো আমার অনেক লেট হয়ে গিয়েছিল। কেন লেট হয়েছে এটা আমি হচ্ছে পরে বলছি। তো জাস্ট হচ্ছে আমি কোনো রকম একটু সামনে গিয়ে এই এতটুকু ক্লিপই নিতে পেরেছি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি হঠাৎ বেলি ফুল দেখলাম, আর আমার তো বেলি ফুল হচ্ছে ফেভারেট। তো আমি ভাবলাম যে এক বেলি ফুল কিনি, কিন্তু রাস্তার মধ্যে মাঝখানে না অনেক পানি, তো আমার আর রাস্তা ক্রস করতে ইচ্ছে করলো না, তো আমি বললাম যে না থাক, কিনবো না। তো আমার এই কথা শুনে কি করলো, আরেম নিজেই চলে গিয়েছে ওই পাশে, গিয়ে আমার জন্য এই যে বেলি ফুল কিনে নিয়ে এসেছে। তো এরপর হচ্ছে আমি আসলাম একটু আড়ংয়ে। আসলে অন্য সময় ওয়ারি এলাকায় আসলে দেখা যায় রাতে বিয়ের প্রোগ্রামে আসি, তো কিংবা যে কোনো প্রোগ্রামে হোক রাতে আসি, তো এই এলাকাটা তো তেমন একটা আমার ঘোরা হয় না। তো আজকে যেহেতু দুপুরে প্রোগ্রাম ছিল, তো ভাবলাম যে কেন না একটু ঘুরে ঘুরে মানে দেখি। আর এখানে যেহেতু এসেছি আমি কি করলাম, আমার ছোট ভাইকে ফোন দিলাম, যেহেতু আমাদের বাসা কাছে, তো বললাম যে ইমন তুই চলে আয়, তোর সাথে একটু আড্ডা দিয়ে একটু ঘুরি। আর কাঁচা মিঠা আম কার কার পছন্দ, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো ভেবেছিলাম এখান থেকে কাঁচা মিঠা আম কিনবো, কিন্তু আমটা হচ্ছে অত বেশি মানে মিষ্টি ছিল না, একটু টক টক ছিল, তো জাস্ট একটাই কিনেছিলাম। আর আমি দেখেন বেলি ফুল আমার হাতে পরে আছি, কারণ মাথায় পরিয়ে দেওয়ার তো এখন কোনো মানুষ নেই। তো রাস্তার মধ্যে হঠাৎ করে আমি বেলি ফুল কিনলে দেখা যায় যে এই কাজই করি, হাতে পরে বসে থাকি। আফটার লাঞ্চ আমার কাছে চা, কফি কিংবা ডেজার্ট খেতে তো অনেক ভালো লাগে। তো এখানে এসে দেখলাম যে চা অ্যান্ড চিল আছে, তো এখান থেকে হচ্ছে আমি চা নিয়ে নিলাম। আর এই পাশে আমি বসে মানে চা খাবো কি, বানরের খেলা দেখতে দেখতে তো আমার দিন পার। আমি যখন স্কুলে যেতাম আমার পুরো মনে আছে, ক্লাস বাদ দিয়ে আমি হচ্ছে জানালার পাশে বসতাম, আর ক্লাস বাদ দিয়ে হচ্ছে এই যে বানররা এত সুন্দর দৌড়াদৌড়ি মানে খেলাধুলা করতো এগুলো দেখতাম। তো ঠিক সেম কাজটা হচ্ছে আমি আজকেও করলাম, চা খাওয়া বাদ দিয়ে বানর কি করছে এগুলো একটু রেকর্ড করলাম, প্লাস হচ্ছে মানে দেখছিলাম। আগে তো রেকর্ড করার অপশন ছিল না, তো এখন আছে দেখে একটু রেকর্ড করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমার কাছে মনে হচ্ছে এই এলাকার মানুষজন মানে কিভাবে থাকে, বানর এত বানর মনে হয় কাপড় তারপর হচ্ছে এটা সেটা নিয়ে যায় না চুরি করে। সন্ধ্যার পর আমি যখনই রেকর্ড করতে যাই মানে মোস্ট অফ টাইম দেখা যায় আমি চাই যে মানে লাইভ যে সাউন্ড সেটা একটু রাখার জন্য, কিন্তু লিয়ানার যন্ত্রণায় সেটা রাখা পসিবল হয় না, কারণ সেই সময়ে গিয়ে সে মানে টিভি দেখে, না হয় গান শুনে, আর এগুলো করতে মানে গেলে তো আর লাইভ সাউন্ডটা রাখলে দেখা যায় যে ওই মিউজিকের সাউন্ড এখানে চলে আসে আর কপিরাইট ক্লেম চলে আসে। তো
তো যাই হোক, আমি এখন রাতের ডিনার রেডি করছি। তো ভাবলাম যে ডিনারে কি করব, অন্য সময় আমি দেখা যায় কিছু একটা করে রাখি আর কি রাতের জন্য। তো আজকে না কোনো কিছু করিনি। তো আমার বাসায় আসার পর হঠাৎ ভাবলাম যে লিয়ানাকে রামেন করে দেই আর আমাদের জন্য কিছু একটা করে ফেলবো। আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে বুলডাকের এই রামেনটা খুবই মজা। তো মাঝে মধ্যে হচ্ছে আমি ফাঁকিবাজি ওয়েতে না, প্যাকেটের মানে যেভাবে লেখা থাকে ওইভাবে বানিয়ে ফেলি। তবে এক্সট্রা মানে অর্ডিনারিভাবে আমি আরেক ধরনের রামেন বানাই, সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব মানে অন্য একদিন। আর যেটা বলছিলাম যে আজকে আমি তেমন স্পেশালভাবে বর কনের কোনো ক্লিপ নিতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমি অনেক লেট করে গিয়েছি। লেট করার কারণ হচ্ছে যেহেতু ফ্রাইডে তো মসজিদে নামাজ পড়তে যায় আরেম। তো অন্য সময় না আমাদের এলাকার মসজিদে দেখা যায় নামাজটা একটু জলদি শেষ হয়ে যায়, মানে যে সময়ে শেষ হয় সেই তুলনায় এই ফ্রাইডেতে হচ্ছে মানে একটু লেট করে শেষ হয়েছে। তো আরেম তো তাড়াহুড়া করে এসে রেডি হলো, আমি ততক্ষণে রেডি হয়ে বসে আছি। আমার প্ল্যান ছিল আমি আর্লি যাব, গিয়ে হচ্ছে একটু নিজে ছবি তুলবো, একটু ভিডিও করব আর কি, কিন্তু সেটা আর হয়নি। তার মধ্যে হচ্ছে আবার উবারের জন্য মানে কি বলবো, এতক্ষণ বসেছিলাম। প্রথমে একটা উবার পেলো, তো সেটা বলছিল 8 মিনিট সময় লাগবে আসতে। অনেকক্ষণ ওয়েট করার পর একটা পেয়েছে, তাও আবার এত সময়। তো সেটা ক্যান্সেল করে আবার আরেকটা দিলাম, তো সেটাও হচ্ছে মানে এরকম একই লেট। তো এইভাবে করে আমার সেখানে গিয়ে পৌঁছাতে মানে 3:20 মতো বেজে গিয়েছে। তো এত সময় পর মানে গিয়েছি, তো যাওয়ার পর দেখলাম বর চলে এসেছে। আর কনে যেখানে বসে থাকতো সেখানে না বসে মানে বর বসে আছে আর কনে একটা কর্নারে গিয়ে বসে আছে। তো সেখান থেকে আমি হচ্ছি তার মানে ভালো মতো ক্লিপ নিতে পারিনি। তো পরে যখন একসাথে এভাবে বসেছিল সেই ক্লিপটা নিয়ে আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম আর কি। এখন আমি আমাদের জন্য ডিনার রেডি করছি। তো ভাবলাম যে কি করা যায়। তো প্রথমে ভেবেছিলাম শুধু ডাম্পলিং করি, তারপর হঠাৎ মনে হলো যে না, ছটপট করে ডাম্পলিং স্যুপ বানিয়ে নেই। তো কিভাবে আমি ফাঁকিবাজি ডাম্পলিং স্যুপ বানাচ্ছি সেটা এখন আপনাদেরকে বলি। তবে আমি হচ্ছে আরেক ধরনের ডাম্পলিং স্যুপ বানাতে পারি, যেইটা কিনা খেলে মানে যারা ব্যাংকক থেকে ডাম্পলিং স্যুপ খেয়েছেন তো সেইটা যদি করে খান তাহলে আপনাদের কাছে মনে হবে যে একদম ব্যাংকক স্টাইলের স্যুপই আপনারা খাচ্ছেন। কারণ যতবারই মনে করেন আমার সেই স্যুপটা কেউ খায়, তো যারা ব্যাংকক গিয়েছেন তারা আমাকে বলে যে মনে হয় যে আমি মানে ব্যাংককে এসে তারপর স্যুপ খাচ্ছি, মানে পুরো সেম টেস্ট হয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমি ঝটপট করে যে ম্যাগির কর্ন স্যুপটা পাওয়া যায় না সেটা নিয়ে এসেছিলাম। তো প্রথমে হচ্ছে আমি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি, মানে প্যাকেটের গায়ে যতটুকু লেখা আছে তার চেয়ে বেশি পরিমাণ দিয়েছিলাম। সেই সাথে হচ্ছে ডাম্পলিং দিয়েছি। ডাম্পলিংটাকে আমি নর্মাল হচ্ছে 10 থেকে 12 মিনিট বয়েল করি। তো আজকে হচ্ছে করেছি 6 থেকে 7 মিনিট, কারণ স্যুপ রান্না হতে হতে বাকিটুকু বয়েলড হয়ে যাবে। তারপর যখন ডাম্পলিংটা হাফ ডান হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি ম্যাগির যে কর্ন স্যুপটা আছে সেটা আলাদা পানিতে গুলে তারপর এখানে দিয়েছি। সেই সাথে দিলাম হচ্ছে কিছু চিলি সস একটু ঝাল করার জন্য, চাইলে আপনারা কাঁচামরিচও দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ। তারপর আমি সুইট কর্নও দিয়েছি, যেহেতু কর্ন স্যুপ তো আমার কাছে মনে হলো যে সুইট কর্নটা বেশি দিলে ভালো বেশি লাগে। তো আমি সব সময় মানে সুইট কর্নটা বেশি ইউজ করি, কারণ প্যাকেটের গায়ে যতটুকু থাকে সেটা আমার কাছে ইনাফ মনে হয় না। আর এখন এই তো স্যুপটা যখন অলমোস্ট হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মানে একটা ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তো কর্ন স্যুপ তো সবাই প্যাকেটেরটা রান্না করতে পারেন, স্পেশাল কোনো কিছুই না। তবে এইভাবে ডাম্পলিং দিয়ে একদিন খেয়ে ট্রাই করতে পারেন। আচ্ছা, বেশ কয়েকজন আপু আমার সেই পরোটার রেসিপি প্লাস হচ্ছে আমি যে স্যামন মাছের মানে কি বলে সেটা লেমন গার্লিক স্যামন দেখিয়েছি, তো অনেক আপুরাই সেগুলোর হচ্ছে রেসিপি আমার কাছে চেয়েছেন। তো আমি চেষ্টা করব এরপর যখনই হচ্ছে বানাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর পরোটাটা আমি সেদিন ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো সেকেন্ড টাইম ওইরকম পারফেক্ট হবে কি না আমি জানি না। তো চেষ্টা করব সেমভাবে বানানোর জন্য আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আজকে আমি আরএমকে তার ফেভারিট ক্যারেক্টার ব্যাটম্যানের যে বোল আছে সেটাতে মানে স্যুপ দিলাম। আর আজকে মানে এখানে আমি আমার ভিডিওটি শেষ করে দিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ।
আল্লাহ হাফেজ।